আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো গাজরের হালুয়া। এখানে আমরা 5 কেজি গাজর নিয়েছি। এখন গাজরগুলোকে আমরা ছিলে নিব। ছিলে পানিতে ভিজায় রাখলাম কিছুক্ষণ। এখন ভালো মতন আমরা গাজরগুলোকে ধুয়ে নিব। ধুয়ে পানিটা ঝরায় নিব। আমাদের গাজরগুলো এখন শুকনা শুকনা হয়ে গেছে। এখন আমরা এটাকে রেশা করে নিব। এটা হচ্ছে আমাদের রেশার মেশিন। এটার মাধ্যমে আমরা গাজরগুলোকে রেশা করে নিচ্ছি। এইভাবে করে আমরা গাজরগুলোকে রেশা করে নিব। আমাদের গাজর রেশা করা হয়ে গেছে। এখন আমরা গাজরগুলোকে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এটার মধ্যে এখন 2 লিটার দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। সাথে কিছুটা আমরা পানিও অ্যাড করছি। এখন গাজরটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এই যে বলক চলে আসছে। এখন একটু নেড়ে দিচ্ছি। এভাবে করে আমাদের গাজরটা সিদ্ধ হবে। পানি আর দুধের মিশ্রণে গাজরটা পুরোপুরি ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা গাজরটাকে পানি শুকায় নিব। আমাদের গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। আর খেয়াল রাখতে হবে যে নিচে না লেগে যায়। একদম শুকনা শুকনা করে গাজরটাকে সিদ্ধ করে নেওয়া লাগবে। আমাদের গাজর সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা এক এক করে ফার্স্টে দিচ্ছি তেল। কিছু পরিমাণ তেল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আমরা আবার কিছুক্ষণ পর আরও 2 টেবিল চামচ ঘি অ্যাড করব। এখন ভালো মতন আমরা এটাকে নেড়ে নিব। এখন আমরা দিয়ে দিব এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ এবং কিশমিশ। এগুলা এখন পানিতে ধুয়ে এখন হচ্ছে পানি ঝরায় গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এর মধ্যে চিনি। এখানে চিনি দিব আমরা 1 কেজি পরিমাণ। এখানে গাজরটা এমনি মিষ্টি, তার জন্য চিনিটা আপনাদেরকে বুঝে দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করে। আমরা একটু বেশি মিষ্টি পছন্দ করি, তাই আমরা 1 কেজি পরিমাণ চিনি দিয়েছি। তারপর ভালো মতন মাখায় নিব।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা বাদামের গুঁড়া। এখানে হচ্ছে কাঠবাদাম, চীনা বাদাম আর কাজু বাদাম ঘিয়ে ভেজে গুঁড়া করে এখন হালুয়ার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে খালি ভাজা ভাজা করব। ঘিয়ের ফ্লেভারটা, বাদামের ফ্লেভারটা একসাথে মিক্সড হয়ে যাবে। এখন আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। আমাদের হালুয়াটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাওয়া। এখানে মাওয়া গুঁড়া করে নেওয়া হয়েছে। গাজরের হালুয়াতে মাওয়াটা অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। এখন ভালো মতন আমরা এটাকে মিশ্রণটাকে সুন্দর মতন নেড়ে চেড়ে মিশাই দিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার গাজরের হালুয়া।